কাফেরদের পতাকা আমার বাড়ির ছাদে লাগানো হলো, কোনো আপত্তি হলো না। রাস্তায় রাস্তায়, দক্ষিণে বাজারে, গোটা দেশ কাফের মুশরিকদের ভিন দেশে পতাকা, খেলার পতাকা না, শুধু খেলার পতাকা না, একটি রাষ্ট্রের পতাকা আরেকটি রাষ্ট্রে লাগানো হচ্ছে, স্বাধীন রাষ্ট্রে। সেই জায়গায় কারো কোনো আপত্তি নাই। আমি আমার কালিমাকে ভালোবেসে, ইমানকে ভালোবেসে আমার বাড়ির সাথে আমি কালিমার পতাকা লাগাবো, তুমি বাধা দেওয়ার কে? এত চুলখানি কেন? তথ্য উপদেষ্টা বলতেছে আমরা খোঁজ খবর রাখতেছি, এগুলি কারা করতেছে? হ্যাঁ, আমি নিজেও করতেছি। কাঁঠালবাগের খতিব সাহেব, আমিও কালিমার পতাকার পক্ষে। আমারে আগে তোমরা যাচাই বাছাই করো, গ্রেফতার করলে আমাকে করো। পরিষ্কার বক্তব্য, এটা আমাদের ইমানের পতাকা, এটা আমার ভালোবাসার পতাকা। যে হাত দিতে চাইবে দেওয়া হবে। ভিনদেশী কাফের মুশরিকদের পতাকা তুমি নিষেধ করতে পারলে না, সেই জায়গায় কোনো কাউন্টার নাই তোমার। এদেশের ইমানদার মুমিনেরা তাদের ইমানের পতাকা, কালিমার পতাকা লাগাবে। কে উচ্ছেদ করবা, কে নিষেধাজ্ঞা জ্ঞাপন করবা? আসো কাঁঠালবাগে, আমি জবাব দিতে প্রস্তুত। মোহতারাম হাজিরিন, নবীজি রাতের বেলা নিজের ঘরের ভিতরে লম্বা তেলাওয়াত করতেন। উম্মতের জন্য তেলাওয়াতের নির্দেশ দিয়ে গেছেন তিনি। মক্কার কাফের মুশরিকগুলা নবীজির ঘরের চতুর্দিকে তারা তেলাওয়াত শুনতে আসতো। দিনের বেলা আইন পাশ করতো, মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, কেউ তার কাছে যাবে না। শুধু নির্দেশ দিত না, মক্কার জমিতে আইন পাশ করে দিত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। মক্কার লোকেরা আইন পাশ করছে, এই মক্কাতে কেউ কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে যাবে না। ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যদি সে কোথাও কোরআন তেলাওয়াত করে, সেই জায়গায় বাধার সৃষ্টি করো, যেন তোমরা বিজয় লাভ করতে পারো। তেলাওয়াত তো করবাই না, করতে গেলেও বাধা দিতে, বলেন না, করতে গেলেও বাধা দিতে হবে, করতে গেলেও বাধা দিতে হবে। কোথাও কালেমা লেখা পতাকা লাগানো যাবে না, কেউ লাগাইতে গেলে প্রশাসন সেখানে নজর রাখবে। আশ্চর্য ব্যাপার, কাফেরদের পতাকা আমার বাড়ির ছাদে লাগানো হলো, কোনো আপত্তি হলো না। রাস্তায় রাস্তায়, দক্ষিণে বাজারে, গোটা দেশ কাফের মুশরিকদের ভিন দেশে পতাকা, খেলার পতাকা না, শুধু খেলার পতাকা না, একটি রাষ্ট্রের পতাকা আরেকটি রাষ্ট্রে লাগানো হচ্ছে, স্বাধীন রাষ্ট্রে। সেই জায়গায় কারো কোনো আপত্তি নাই। আমি আমার কালিমাকে ভালোবেসে, ইমানকে ভালোবেসে আমার বাড়ির সাথে আমি কালিমার পতাকা লাগাবো, তুমি বাধা দেওয়ার কে? এত চুলখানি কেন? তথ্য উপদেষ্টা বলতেছে আমরা খোঁজ খবর রাখতেছি, এগুলি কারা করতেছে? হ্যাঁ, আমি নিজেও করতেছি। কাঁঠালবাগের খতিব সাহেব, আমিও কালিমার পতাকার পক্ষে। আমারে আগে তোমরা যাচাই বাছাই করো, গ্রেফতার করলে আমাকে করো। পরিষ্কার বক্তব্য, এটা আমাদের ইমানের পতাকা, এটা আমার ভালোবাসার পতাকা। যে হাত দিতে চাইবে দেওয়া হবে। ভিনদেশী কাফের মুশরিকদের পতাকা তুমি নিষেধ করতে পারলে না, সেই জায়গায় কোনো কাউন্টার নাই তোমার। এদেশের ইমানদার মুমিনেরা তাদের ইমানের পতাকা, কালিমার পতাকা লাগাবে। কে উচ্ছেদ করবা, কে নিষেধাজ্ঞা জ্ঞাপন করবা? আসো কাঁঠালবাগে, আমি জবাব দিতে প্রস্তুত। নাস্তিক বেঈমানদের কপালে আগুন লেগে গেছে, নাস্তিক বেঈমানদের কলিজার ভিতরে আগুন লেগে গেছে। তরুণ সমাজ, এদেশের যুবকরা, তারা আস্তে আস্তে দিনের পথে আসতেছে। ভার্সিটির ছেলেগুলি নামাজি হয়ে যাচ্ছে, মাথা তাদের নষ্ট। বলে আরে ভার্সিটি গুলা কি মাদ্রাসা হয়ে যাচ্ছে? মেয়েরা বোরকা পরা শুরু করেছে, আরে ভার্সিটি গুলা কি মহিলা মাদ্রাসা হয়ে যাচ্ছে? ওদের মাথা নষ্ট হয়ে গেছে। এগুলি করে তরুণদেরকে আটকাইতে পারবা না। তরুণরা ইসলামের পথে ঝুঁকবেই, ইমানের পথে অগ্রসর হবে। এই স্রোতকে বাধাগ্রস্ত করা যাবে। দেখবেন মসজিদে আমার যুবকদের উপস্থিতি বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ।
দাওয়াত ও তাবলীগের ভিতরে যুবকদের উপস্থিতি বেড়ে গেছে। রমজান আসলে মসজিদগুলি যুবক দ্বারা ভরে যায়। গোটা বাংলাদেশে কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল গুলাতে যুবকদের অ্যাটেনশন বেড়ে গেছে। আমরা চাই আমার সমাজের যুবকরা, যুবতীরা তারা ইসলামের পথে, তারা নামাজের পথে, তারা কালিমার পথে অগ্রসর হোক। নাস্তিক বেঈমানদের ধাত ভাঙা জবাব দেওয়া হোক। কালিমার পতাকা, আমার ঈমানের পতাকা, অস্তিত্বের পতাকা, এই পতাকাকে ইজ্জত করতে গিয়া এই পতাকা ভালোবাসা মহব্বতে মুতার প্রান্তরে একে একে 3 জন সাহাবী রক্ত দিয়েছেন, তারা জীবন দিয়েছেন। সেই পতাকার মর্যাদাকে আমরা সমুন্নত রাখবো। এটা আইন দিয়ে বাধাগ্রস্ত করা যাবে। যদি কালেমার পতাকাকে নিষেধ করতে চাও, যদি কালেমার পতাকাকে বাধাগ্রস্ত করতে চাও, কাফের বেঈমানদের সমস্ত পতাকা নামাইতে হবে, আইন করে নিষিদ্ধ করতে হবে। এছাড়া কালেমার পতাকার উপরে কেউ হাত দিবে, কথা বলবে, বরদাস্ত করা হবে না। মোহতারাম হাজিরিন, মক্কার কাফের মুশরিকগুলো আইন করে দিল, এই মক্কাতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সে এই মক্কাতে তেলাওয়াত করবে, তার তেলাওয়াত কেউ শুনবে না, কেউ তার কথা বুঝবে না, কেউ তার কাছেও যাবে না। এদিকে দিনের বেলা আইন পাশ করে রাতের বেলা চুপি চুপি নবীর ঘরের পাশে দাঁড়ায়া কান লাগায়া নবীজির মধুর কণ্ঠের তেলাওয়াত তারা শুনতো গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। দিনে নিষেধ করতেছে, রাতে হ্যাঁ, ভারতে বহু হিন্দু আছে, মুসলিমরা গরুর গোশত খাইলে পরে তাদের কলিজে আগুন লেগে যায়, আইন পাশ করে বহুত জুলুম করে। আবার খোঁজ খবর নিয়ে দেখা যায় এরা নিজেরাও গরুর গোশত খায়। ভারতের বড় বড় এজেন্সি, হিন্দুত্ববাদী এজেন্সি গুলা, এরা গরুর গোশত এরা ব্যবসা করে ভারতের বাইরে পাঠায়, এগুলির সাথে জড়িত। মানে বাহ্যিকভাবে নিষেধাজ্ঞা, ভিতর ভিতরে ওরা নিজেরাই এই কাম করে। নিষেধাজ্ঞা কেন করে? এটা ইমানদারদেরকে পেরেশান করার জন্য, মুসলিমদেরকে শায়েস্তা করার জন্য। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ানো। রাত পার হয়ে সুবহে সাদিক হয়ে যাবে, দিনের আলো ফুটবে। আবু জেহেল একে অপরকে ডাক দিয়ে বলে, এইভাবে যদি আমরা গোটা দিনভর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলি, রাতের বেলা আমরাই যদি তার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে তার কণ্ঠের তেলাওয়াত শুনি, এটা মক্কার আপামর জনতা, সাধারণ মানুষ দেখলে আমাদের নেতৃত্ব থাকবে না। এটা বদনামের ব্যাপার, বেইজ্জতির ব্যাপার। কাজেই ওয়াদা করো, আগামী কাল থেকে উতবা, শাইবা, আবু লাহাব কেউ তার কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। ওয়াদা করো। আবু জেহেল গ্রেট লিডার, মক্কার সব থেকে বড় নেতা, তিনি বলতেছেন কেউ শুনতে আসবে না। উতবা, শাইবা, আবু লাহাব তারা বলল, ঠিক আছে নেতা, আপনার হুকুম শিরোধার্য, আমরা আর আসবো না। চলে গেছে যার যার বাড়িতে। আবার যখন পরের দিন সন্ধ্যা হয়ে গেল, রাতের বেলা আবু জেহেলের রাতের বেলা দু চোখে ঘুম আসে না, উতবা, শাইবা ঘুম আসে না। আবু লাহাব মুরব্বী বালিশে এপাশ ওপাশ করে, কারণ গত রাত্রের সেই মধুর কণ্ঠ বাজতেছে কানের ভিতরে, ওইটা না শুনলে ঘুম আসবে না। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, গতকাল ওরা আমার হাতে তওবা করেছে, ওয়াদা করেছে, ওরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না, এই ফাঁকে আমি নিজে একা গিয়ে শুনে আসি। উতবা, শাইবা ওরা দুই ভাই চিন্তা করলো, নেতা নিজেও যাবে না, আবু লাহাব মুরব্বী মানুষ, তিনি তো একদম যাবেন না। এই কনকনে শীতের ঠান্ডা রাতের ভিতরে এই ফাঁকে আমি আর তুমি দুজন গিয়ে চলো একটু তেলাওয়াত শুনে আসি। আবু লাহাব মুরব্বী তিনি ভাবতেছেন নেতা তো যাবেনই না, তার কথার একটা ওয়েট আছে, সেটা রক্ষা করার জন্য সে যাবে না। উতবা, শাইবা বয়সে কম, ওরা ভয়ে যাবে না। এই ফাঁকে আমি মুরব্বী মানুষ কামটা সেরে আসি। আল্লাহু আকবার। প্রত্যেকের মনের ভিতরে একই বাসনা, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাব।
একে অপরের অজান্তে রাতের আধার মাড়িয়ে অন্ধকার পথ পেরিয়ে রসুলের ঘরের চারপাশে আবার জমা হয়ে গেছে। একজন গেছে আর একজন জানে না। রাত গভীর হচ্ছে, নবীজি ঘরের ভিতরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। এত মজা লাগতেছে, চারজন যে দাঁড়ায় আছে এত মুগ্ধ হয়ে গেছে, ইতিহাস লিখতেছে এত মুগ্ধ হয়ে গেছে। ওই চার কাফের নবীর ঘরের চার কোনায় দাঁড়ানো। রাত্রি গভীর, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, কিন্তু চারজন দাঁড়িয়েছিল সন্ধ্যার পরে। সুবহে সাদিক হতে গেল, এমন মজা লাগতেছে নবীর কণ্ঠের তেলাওয়াত। চারজন দাঁড়ানো থেকে বসার কথাটাও তাদের মনে আসে না। সুবহে সাদিক হওয়ার আগে প্রত্যেকে চিন্তা করলে এখন তো আর থাকা যাবে না, সুবহে সাদিক হওয়ার আগেই যার যার বাড়িতে চলে যাও। রাতের বেলা গোপনে গোপনে উতবা সাহেব চিন্তা করে, নেতা যদি জানতে পারে আমার অবস্থা খারাপ। আবু জেহেল চিন্তা করতেছে, আমি আসছি ওরা জানে না, ওরা জানতে পারলে জবাব দিতে আছে। আবু লাহাব চিন্তা করে, আমি মুরব্বী মানুষ, লাঠি ভর দিয়ে এত দূরে আসলাম অমান্য করে নেতার কথা, সকালবেলা জানতে পারলে বড় বিপদ। অন্ধকার থাকতে থাকতে আবার জায়গায় চলে যায়। অন্ধকারের ভিতর দিয়ে চার কাফের এই কথা চিন্তা করে যে মুহূর্তে বাড়ির দিকে রওনা দিল, নবীর কণ্ঠের তেলাওয়াত শেষ, রাসূল কোরআন তেলাওয়াত সমাপ্ত করেছেন, এবার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। চার কাফের বাড়ির দিকে যে মুহূর্তে রওনা দিল, অন্ধকারের ভিতরে একজনের সাথে আরেকজনের গুতাগুতি লাগছে। আবু জেহেলের নাকটা উতবার কপালের সাথে ঠাস করে লাগছে। এই তুমি কে? বলে, স্যার আমি হলাম উতবা। এই তুমি আসলে কেন? তোমাকে নিষিদ্ধ করা হয়েছিল, তুমি কেন আসলে? উতবা কয়, আপনি আসলেন কেন? আমার নিষেধ করছিলেন, ভালো কথা, আমি নয় আসলাম, আমারে মাফ করে দেন। আপনি ওয়াদা করায় আপনি নিজে কেন? আর একটু পরে পাশে দেখে আর এক মুরব্বী, তুমি কে? আমি তো আবু লাহাব। তুমি আসছো কেন? বলে, নেতা মাতবাড়ি সব জায়গায় চলে না, আপনি আসছেন কেন? আবু জেহেল বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ওই মধুর কণ্ঠের তেলাওয়াত না শুনলে রাতের বেলা ঘুম আসে। এবার তারা ওয়াদাবদ্ধ হয়ে চলে গেল, না আর আসা যাবে না, আমরা নিজেরাই যদি আবদ্ধ হয়ে যাই তেলাওয়াতের জালে, তাহলে মক্কার মানুষকে এখান থেকে বাধা দেওয়া যাবে না।